আজকে আমি আমার প্রিয় মানুষটার জন্য নিজ হাতে রান্না করে তার কাছে নিয়ে যাব। তো আমার কাছে অনেক ভালোই লাগতেছে। তো আমার প্রিয় মানুষটা কিছুদিন আগে আমাকে বলেছিল যে তার রাজহাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করে। তো আমি রাজহাঁসের মাংস ব্যবস্থা করে আমি আমার নিজের হাতে রান্না করে তার জন্য নিয়ে যাব, গিফট বক্স করে তাকে নিয়ে গিফট করব। আসলে সে মাংসটা পেয়ে হয়তো বা সারপ্রাইজ হয়ে যেতে পারে, কারণ সে কিছুদিন আগে আমাকে বলেছিল যে তার রাজহাঁসের মাংস খেতে খুব ভালো লাগে বা ইচ্ছে করে। আর আমি সেই মাংস আমার নিজের হাতে রান্না করে তার জন্য নিয়ে যেতেছি। তো সেটা অবশ্যই এটা সারপ্রাইজ হিসেবে নেবে। আর হচ্ছে কি, আমাদের ভোলা জেলায় হচ্ছে কি শীতের সময় প্রচণ্ড হাঁস খায়। তো এই ভিডিওটা করেছিলাম, তো শীত ছিল ওই সময় হালকা পাতলা, তারপরে সে বলছিল যে তার রাজহাঁসের মাংস খেতে ইচ্ছে করে। তো আমি আমার প্রিয় মানুষটার জন্য রাজহাঁসের মাংস নিজ হাতে রান্না করে তাকে গিফট করব। তো সে অবশ্যই পেয়ে খুশি হবে। তো আমি রান্না করতে অতটা ভালো পারি না, তারপরে আমি চেষ্টা করতেছি। আর হচ্ছে গিয়ে আমি রান্নাটা বেশিরভাগ শিখছি হচ্ছে গিয়া জামাতে আছে না, জামাতে চিল্লায় গিয়ে আমি ওখান থেকে রান্নাটা শিখছি। তো ওখানে মেবি 40 দিন বা 41 দিনের মতো ছিলাম। তো ওখান থেকে আমার দায়িত্ব পড়তে হচ্ছে গিয়ে মাঝে মাঝে। তো আমি ওখান থেকে রান্নার দায়িত্বটা মাঝে মাঝে নিতাম। দায়িত্বটা নিয়ে ওখান থেকে আমি রান্নাটা বেশিরভাগ শিখে ফেলেছি। আর হচ্ছে গিয়ে আমার মায়ের সাথে ছোটোবেলাও আমি অনেক রান্নাবান্না হেল্প করতাম, কারণ আমার বোন নেই। আমার মা অনেক সময় হচ্ছে গিয়া আমাদেরকে রেখে নানু বাড়ি চলে যেত মাঝে মাঝে, কারণ আমাদের তখন ক্লাস ছিল। তখন হয়তো বা আমাদেরকে বাসায় রেখে যেত। আর আমার নানু বাড়ি হচ্ছে গিয়ে অনেক দূরে, আমার বাসা থেকে হয়তো বা আসতে যাইতে প্রায় একদিনের সময়। এই জন্য আমার আম্মু ওখানে যাইলে আর দিন আসতে পারতো না। তারপরে আমাকে বাসায় রাখা যেত, আমি রান্না করে খাইতাম। হয়তো বা আমি চেষ্টা করতাম রান্না করার জন্য। আমার 2টা ভাই ছিল, ওরা ছোটো ভাই ছিল আর বড় ভাই তো রান্না করতে পারতোই না, আর ছোটো ভাই তো আমার ছোটোই ছিল। তো মেবি ওরা রান্না করতে পারতো না, আমি মাঝে মাঝে রান্না করে চেষ্টা করতাম রান্না করার জন্য। তো ওখান থেকে আমি রান্নাটা বেশিরভাগ শিখে ফেলছি। তো আমি আজকে সেই রান্নার যোগ্যতা দিয়ে আমার প্রিয় মানুষটার জন্য রান্না করে নিয়ে যাব। তো আশা করি সে আমার হাতে রান্না পেয়ে অনেক খুশি হবে। আমি যদি যাকে বলি যে রান্নাটা আমি নিজে করে আনছি, অবশ্যই সে খুশি হবে। তো আমি চেষ্টা করতেছি যে আসলে রান্না করার জন্য সঠিকভাবে। তো আমি কিন্তু এই রান্না করার জন্য এই চুলাটা আমি নিজেই তৈরি করছি। তো এই চুলাটা তৈরি করার জন্য মাত্র আমার 180 টাকা খরচ হচ্ছে, ইলেকট্রিক চুলা। এই চুলায় রান্না করতে মাত্র 5 থেকে 7 মিনিট যায় সর্বোচ্চ, বা 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ। এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে কোনো মাংস বলেন, যে কোনো রান্না বলেন হয়ে যায়। অবশ্যই এটা অনেক তাপ দেয়। মাত্র 180 টাকা খরচ করে আমি এই চুলাটা তৈরি করে ফেলছি। তো আপনারা যদি চান যে এই ইলেকট্রিক চুলাটা তৈরি করতে, মাত্র 180 টাকা খরচ করে মাটি দিয়ে তৈরি করতে পারেন। তো আমার এই চুলাটা আমি নিজ হাতে তৈরি করছি। অবশ্য আমার বড় ভাইয়ের ওয়াইফ ছিল, উনি হয়তো একটু নিয়ে চুলাটা ঠিকঠাক করে দিছে, কিন্তু বাকি কাজগুলা আমি নিজেই করেছিলাম। করে আমি কিন্তু 180 টাকা খরচ করে চুলাটা তৈরি করে ফেলছি। মাত্র 3 টুকরা কাঠের টুকরা দিয়ে আমি আমার হাঁসের মাংস রান্না করে ফেলেছি। তো আপনারা কিন্তু দেখছেন, সম্পূর্ণ ভিডিও দেখতেছেন, আমি আর কোনো লাকড়ি দিইনি। প্রথমে 3-4 টুকরা লাকড়ি দিচ্ছি, ওই লাকড়ি দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি অতটা রান্না করতে পরিশ্রম লাগে না, কারণ আমার চুলাটা অনেক সুন্দর ছিল। আমি সামান্য লাকড়ি দিছি, আমার রান্না হয়ে যেতেছে। এই চুলাটা কিন্তু অনেক আগুন জ্বলে, দেখতেছেন অনেক তাপ, অনেক আগুন জ্বলে অনেক। জাস্ট 3 টুকরা লাকড়ি দিছি, সেখান দিয়ে অনেক আগুন জ্বলতেছে। তো লাস্ট পর্যায়ে হয়তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে, যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস করে যাবেন। তো আমার রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টসে বলে যান, খারাপ হলো বলে যান, ভালো হলো বলে যান, আসলে আমি সঠিকভাবে রান্না করতে পারছি কি না। তো আমি সব মশলা কিন্তু একসাথে বেটে দিয়ে দিয়েছিলাম শিলপাটায়। তো ওগুলো সবগুলো আমি নিজে করেছি। তো আপনারা যদি ভালো লাগে আমার পরিশ্রমের পরিমাণ মতো একটা লাইক আর একটা কমেন্টস করে যান। চুলাটা তৈরির ভিডিও দেখতে চাইলে আমার পেজের ভিতরে ঘুরে ভিডিওটা দেখে আসুন।